हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज के আমি বানাচ্ছি চিকেন স্যাটে প্রন স্যাটে। তো চলো দেখিয়ে দিই কি কি লাগছে এগুলো বানাতে। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, ফ্রেশ করে নিয়েছি ধুয়ে। আর এখানে দুটো ডিম নিয়েছি, লেবু কেটে রেখেছি, আর স্টিকগুলো আমি জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিউব করে কেটে রেখেছি ছোট ছোট করে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো কুচিয়ে রেখেছি কিউব করে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে জিরা পাউডার, আদা রসুনের পেস্ট, মির্চি পাউডার, নুন, এখানে কর্নফ্লাওয়ার আছে, আর এখানে ময়দা, আর এখানে প্রন রেখেছি, এটাও ফ্রেশ করে রেখেছি। এখানেও আছে 200 গ্রাম মতো। আর এখানে সসগুলো রেখে দিয়েছি। এখানে হচ্ছে রেড চিলি সস, টমেটো সস, এটা সয়া সস, আর এটা হচ্ছে সেজওয়ান চাটনি, আর এখানে হচ্ছে গোলমরিচ আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর চলো এবার আমি ম্যারিনেশন করে নিই। তো আমি আর চিকেনটাই প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি। তো আমি এর মধ্যে সবই দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হাফ দিচ্ছি, এতে ক্যাপসিকামও হাফ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজও হাফ দিচ্ছি। তো আমি এখানে সামান্য নুন দেব, আমি 1.5 চামচ মতোই দিচ্ছি। এখানে সয়া সস দেবো, তো ওই জন্য। এখানে হচ্ছে চিলি পাউডার 2 চামচ মতো দিলাম, আর এটা হচ্ছে জিরা পাউডার, এটাও 1.5 চামচ মতো দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট, এটাও 2 চামচ মতো দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে এবার আমি সয়া সস অ্যাড করছি। এটা আন্দাজ মতো দিতে হবে। আর একটু টমেটো সস দিচ্ছি, আর একটু পাতিলেবুর রস দিতে হবে এতে। এবার এটাকে আমি মিক্স করে নেব, দিয়ে আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে চাপা দিয়ে। তো পরে দেখাচ্ছি আধা ঘন্টা বাদ। তো এবার আমি চিংড়ি মাছটাকেও ম্যারিনেশন করে রেখে দেবো। তো করে নিচ্ছি এটাকে। তো এর মধ্যে এবার আমি সামান্য নুন দিচ্ছি, আদা রসুনের পেস্ট, জিরা পাউডার, লঙ্কা পাউডার, আর এইগুলো কিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এই গোলমরিচের পেস্টটা দেবো এর মধ্যে। টমেটো সস দেব, অল্পই দেব এতে, আর যেহেতু নুন দিয়েছিলাম তাই জন্য সয়া সস অল্প দেব। আর পাতিলেবুর রস। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে প্রায়। তাই আমি এবার আরেকটু তেলটা গরম হোক, আমি গ্যাসটা স্লো ফ্লেমে করে দিয়েছি আস্তে। আর আমি স্টিকে একটা একটা করে এই প্রনগুলো, তো আধা ঘন্টা বাদ এটাকে আমি ঢেকে রেখেছিলাম, তো আধা ঘন্টা হয়ে গেছে। তো আমি এটাকে এবার একটা একটা স্টিকে গেঁথে নিচ্ছি। তো এরকমভাবে একটা প্রন নিয়েছি, চিংড়ি মাছ, একটা ক্যাপসিকাম,
এবার একটা টমেটো, একটা পেঁয়াজ এরম পরপর একটা করে এরম গেঁথে নিতে হবে। তো আবার আমি একটা ক্যাপসিকাম দিচ্ছি, আবার একটা টমেটো দেবো, আবার পেঁয়াজ। তো এরমভাবেই এগুলো সব আমি একটা একটা করে নিচ্ছি। তো একটা প্লেট এরম করে রেখে দিচ্ছি। তো বাকিগুলো এইভাবেই করব। প্রথমে একটা প্রন নিচ্ছি, তারপরে আবার একটা ক্যাপসিকাম, একটা টমেটো, আর একটা পেঁয়াজ, আবার একটা প্রন, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ। সবগুলো এরমভাবেই আমি তৈরি করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। তো আমি ঢাকা খুলে এবার এটাকেও স্টিকে গেঁথে নেব। তো প্রথমে আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, আবার একটা চিকেন দেব, আবার একটা ক্যাপসিকাম, আবার একটা টমেটো, একটা পেঁয়াজ। তো এরকম করেই বাকিগুলো সব করে নেব। একটা প্লেটে রেখে দিচ্ছি। তো আবার একটা চিকেন দিচ্ছি, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা চিকেন, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ। তো এরকম করেই সবগুলো করে নিতে হবে। তো আমি এবার একটা বোলেতে এই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন দেব, আর গোলমরিচের গুঁড়ো দেবো একটু, আর এখানে আমি রেখেছিলাম ময়দা। তো ময়দা দেবো একটু, এটা ছোটো চামচ, বড় চামচের 3-4 চামচ দিলেই হবে। আর এখানে কর্নফ্লাওয়ার রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, এটাও 4 চামচ মতন, বড় চামচের। তো এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেবো এরম করে, যাতে মিক্স হয়ে যায় সবটা। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। তো আমি এটা একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটা। তো এবার আমি এই প্রনেরটা মানে এই চিংড়ি মাছের এইটা প্রথমে করে নিচ্ছি। এটা সুবিধা হবে বলে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো একটা একটা করে এরকম লাগিয়ে নিতে হবে। আর আমার তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এটা খেতে অসাধারণ হয়। তো আপনারা চাইলে ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এটা। আমি এবার এই পিঠটা উল্টে নিচ্ছি।
এটা একটু লাল লাল করে ভাজতে হবে। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আর আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি, ভিতরে না হলে কাঁচা থেকে যাবে। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বাকিগুলো এরকম করেই আমি সব করে নিচ্ছি। চিকেনগুলো আমি এরকম একইভাবে করে নেব। আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো একইভাবে এই দুটো অন করে নিচ্ছি। তো আমি এদিকে যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে কড়াতে, ততক্ষণ আমি ওদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর ওতে সামান্য তেল দিচ্ছি। এবার এর মধ্যে যে কিউব করে রসুন কুচি রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর এটাকে একটু এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে সামান্য চিনি অ্যাড করছি। এবার সয়া সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টমেটো সস দিচ্ছি। এবার এটা হচ্ছে সেজওয়ান চাটনি, এটা একটু অ্যাড করছি। আর হচ্ছে এটা রেড চিলি সস দিচ্ছি একটু। তো এটাকে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার এবার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এই যে স্যাটেগুলো একটা একটা করে এই সসের মধ্যে, এবার এই গ্রেভিটা আছে যে সসটা ওর মধ্যে এবার এরকম করে লাগিয়ে নিতে হবে। এরকম করেই সবগুলো স্যাটে আমি তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার চিকেন প্রন স্যাটে রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি। তো তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো এখনকার মতো টাটা, বাই বাই।